আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সংবাদদাতা আনাস ও বার্গেন স্টক থেকে সরাসরি। আনাস, আপনাকে স্বাগত। আপনি আমাদের কি জানাতে পারেন? আচ্ছা, আমি এখানে বার্গেন স্টকের রিসর্টে আছি, যেখানে বর্তমানে আলোচনা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন, যেখানে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও উপস্থিত ছিলেন। প্রায় 40 থেকে 45 মিনিট স্থায়ী এই বৈঠক সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পুরোপুরি অবগত ছিলেন। এখন আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, বর্তমানে এখানে স্তর বা স্তরায়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে বৈঠক চলছে। এটা বা বলা যায় প্রায় শেষ হওয়ার পথে। এরপর আমরা দেখব পাকিস্তানের প্রধানমন্ত্রী সুইস ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন। তারপর সব প্রতিনিধি দলের একটা ফটো সেশন হবে। এরপর একটা কোয়াড বৈঠক হবে, যেখানে 4টে দেশ পাকিস্তান, কাতার, যুক্তরাষ্ট্র এবং ইরান একসঙ্গে উপস্থিত থাকবে। এর ঠিক পরেই ঘনিষ্ঠ আলোচনা শুরু হতে যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই কোয়াড বৈঠকের সময় আইএই এর প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। এবং দ্বিতীয় দফা হচ্ছে, প্রথম দফার আলোচনা 11ই এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 70 দিন পর 21শে জুন আবারও এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, পাকিস্তানের প্রচেষ্টায়, পাকিস্তানের মধ্যস্থতায়, এবং পাকিস্তান এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে। জি। আপনি কি আমাদের বলতে পারেন কারা ইতিমধ্যে এসেছেন এবং কারা আসার কথা রয়েছে? সব ডেলিগেশনই এখানে উপস্থিত। পাকিস্তানি ডেলিগেশন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, তারা এখানে আছেন। পাকিস্তানি ইরানি ডেলিগেশন তারা গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছে। কাতারি ডেলিগেশন ইতিমধ্যেই এই রিসর্টে আছে, অন্তত গত শুক্রবার থেকে। আর মার্কিন ডেলিগেশন আজ সকালে এসে পৌঁছেছে। তাই সবকিছু প্রস্তুত। এমন নয় যে তারা কারো আসার অপেক্ষায় আছে, শুধু কাজগুলো করা হচ্ছে। আগের থেকেই কিছু কাজ হচ্ছে এই আলোচনার পূর্ব প্রস্তুতি হিসেবে, যখন মূল আলোচনা শুরু হবে। কিন্তু আপাতত আমরা যা দেখছি তা হলো, খুব অল্প সময়ের মধ্যেই প্রায় 30-35 মিনিটের মধ্যে 4 পক্ষের একটি ফ্যামিলি ফটো তোলা হবে এই 4টি দলের মধ্যে, এবং তারপর একটি চতুর্দেশীয় আলোচনা হবে, যার পরেই সেই ক্লোজড সার্কিট আলোচনা শুরু হবে। জি। তাহলে এখন যেহেতু ভ্যান্সও এসেছেন, আলোচনায় কি ধরনের প্রত্যাশা করা হচ্ছে? আলোচনাগুলো একাধিক এজেন্ডায় হবে। এই আলোচনা শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। কাতারি পক্ষের সাথে বৈঠকে ইরানি পক্ষ ইসলামাবাদ সমঝোতা স্মারকের অঙ্গীকারগুলো স্মরণ করায় এবং সেগুলো বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করে। তাই বৈঠকের মূল ফোকাস এটি, এবং আমি মনে করি এই প্রেক্ষাপটে বিষয়গুলো কেবল তখনই এগোবে, বিষয়গুলো এগোতে পারবে না যতক্ষণ না ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে গৃহীত অঙ্গীকারগুলোর বিষয়গুলো সমাধান হয়। তাই আপাতত মূল ফোকাস হচ্ছে কিভাবে এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা যায়। যেসব অঙ্গীকার নেওয়া হয়েছে তার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও রয়েছে। ইসলামাবাদের জন্য মূল লক্ষ্য হচ্ছে এই পক্ষগুলোকে একসাথে বসানো, যাতে তারা অন্তত আবারও আলোচনা শুরু করতে পারে, এবং সেই আলোচনাগুলো অবশেষে এগিয়ে আসছে বলেই মনে হচ্ছে। এটা বলা ভুল হবে না। এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী বা সহায়ক ভূমিকার কথা বললে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ছিলেন, যিনি ইরান পক্ষকে বোঝাতে গিয়েছিলেন যেন তারা অবশ্যই আসেন এবং তাদের আগমন বা আলোচনা আশুরা পর্যন্ত বিলম্বিত না করেন। এটা ইসলামাবাদের জন্য এক স্মরণীয় দিন, এবং এটি সব দিক থেকেই নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়। তাহলে আপনি আমাদের কি বলতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সম্পর্কে? আসলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন। এশিয়া ওয়ানে দেখা গেছে শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের বেশ প্রশংসা করেছেন। পাকিস্তানের ভূমিকা নিয়ে জেডি ভ্যান্সকে যখন জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন, আমরা পাকিস্তানকে ভালোবাসি। এতেই অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যায় যে সেই গুরুত্বপূর্ণ বৈঠকটি আসলে ঠিক কেমন ছিল। বৈঠকটি আনুমানিক 40 থেকে 45 মিনিট পর্যন্ত চলেছিল। তবে সেই প্রেক্ষাপটে মনে হয় বৈঠকটা সত্যিই ভালো হয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি, তখন ইরানি ও পাকিস্তানি প্রতিনিধি দলের মধ্যে বৈঠক চলছে।
আর কি কি? ওহ, সাইড লাইনে বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্গেন স্টকে হওয়ার কথা আছে। আচ্ছা, যেমনটা আমি বলেছি, প্রধানমন্ত্রী বৈঠক করবেন সুইস পক্ষের সঙ্গে। তিনি বর্তমানে ইরানি পক্ষের সঙ্গে বৈঠকে আছেন, তিনি সুইস পক্ষের সঙ্গে বৈঠক করবেন। তারপর সেই কোয়াড বৈঠকটি হবে। তো সেই প্রেক্ষাপটে উহ উহ বৈঠকগুলো বর্তমানে চলছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ও জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর ইসলামাবাদের জন্য মূল বিষয় হবে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা। সংলাপ ও কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাপ্তির ওপর জোর দেওয়া হয়েছে এবং পাকিস্তানি পক্ষ আরও বেশি মনোযোগী ছিল, এটা বলা ভুল হবে না। তারা আরও বেশি মনোযোগী, কারণ তাদের ইরানের সঙ্গে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। পাকিস্তান ৫৫ বছর আগে যা করেছিল সেটা তখন কল্পনাও করা যায়নি। অসম্ভবকে সম্ভব করা হয়েছিল সেই যুক্তরাষ্ট্র ইরান পুনর্মিলনের মাধ্যমে, এবং এখন যুক্তরাষ্ট্র চীন পুনর্মিলন, এবং এখন ৫৫ বছর পর পাকিস্তান আবারও অসম্ভবকে সম্ভব করছে এই যুক্তরাষ্ট্র ইরান পুনর্মিলনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে দিনটি কিভাবে কাটতে পারে? আজকের জন্য কি কি কর্মসূচি নির্ধারিত আছে? আচ্ছা, যেমনটা আমি বলেছিলাম, দ্বিপাক্ষিক বৈঠকের পর মূলত যেসব বৈঠক হবে তার মধ্যে একটি কোয়াড বৈঠকও থাকবে, যেখানে IAEA এর একজন প্রতিনিধি থাকবেন। আমরা জানতে পেরেছি যে রাফায়েল মারিয়ানো গ্রোসি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক, তিনি অন্তত গত বৃহস্পতিবার থেকে বার্গেন স্টকে আছেন। তাই তিনি ওই চতুর্দেশীয় বৈঠকের অংশ হবেন। এরপরই শুরু হবে সেই বন্ধ দরজার পরামর্শ সভা। তাই বিভিন্ন বিষয়ে, বেশিরভাগ বিষয়ে, অনেক ব্যাপারে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আমেরিকান পক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে, সেটি বাস্তবায়ন করা দরকার। জি, আপনি কি আবার বলবেন বার্গেন স্টকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য কারা আছেন? পাকিস্তানের প্রতিনিধি দলে কারা? ইরান ও যুক্তরাষ্ট্র থেকে সেখানে কারা আছেন? পাকিস্তানের প্রতিনিধি দল থেকে আমরা ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে দেখতে পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরানি দলে আছেন স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। কাতারি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন তাদের প্রধানমন্ত্রী, যিনি একই সাথে পররাষ্ট্রমন্ত্রীও। সবগুলো প্রতিনিধি দলই উপস্থিত। এখন শীঘ্রই বৈঠক শুরু হবে। এশিয়া ওয়ানের সঙ্গে থাকুন, আমরা এখান থেকে সবশেষ আপডেট নিয়ে আসছি। জি, স্টুডিওতে ফিরে যাচ্ছি। Yes, back to the studio.